আমাকে ছাড়ুন, আমি কিছু জানি না। চুপ কর, বল কি জানিস। আমি কিছু বলবো না। তাহলে এই নে, আহ এবার বলবি। কখনো না। সন্ধ্যা নেমে আসছিল শহরের বুকে। সৎ ও নির্ভীক আইপিএস অফিসার মনিকা তার অফিসের জানালার পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। বেশ কিছুদিন ধরে একটি নির্দিষ্ট থানার দারোগা রঘুবীরের নামে অসংখ্য অভিযোগ আসছিল। সে নাকি গরিব মানুষদের সঙ্গে অমানসিক দুর্ব্যবহার করে, ঘুষ নেয় এবং নারীদের অসম্মান করে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে প্রতিবারই সে পার পেয়ে যাচ্ছিল। মনিকা কেবল ফাইলের ওপর ভরসা রাখার মানুষ ছিলেন না, তিনি নিজেই সত্য উদ্ঘাটনের একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে মনিকা নিজের রাজকীয় পোশাক ও আভিজাত্য ঝেড়ে ফেলে একটি সাধারণ মলিন শাড়ি পরলেন। চুলগুলো এলোমেলো করে, চোখে এক বুক অসহায়ত্ব নিয়ে মনিকা একজন অতি সাধারণ ও দীন নারীর ছদ্মবেশ ধারণ করলেন। আত্মরক্ষার জন্য নিজের পোশাকে লুকিয়ে নিলেন একটি গোপন রেকর্ডিং ডিভাইস। ছদ্মবেশে থানায় পা রাখতেই অন্যান্য পুলিশকর্মীরা মনিকাকে দেখে উপহাস করতে শুরু করল। মনিকা শান্ত থেকে দারোগা রঘুবীরের ঘরে ঢুকলেন এবং কাঁপানো গলায় বললেন, স্যার, কিছু প্রভাবশালী মানুষ আমার ঘরবাড়ি ভেঙে আমাদের মারধর করেছে, আমার রিপোর্টটা একটু লিখে নিন। রঘুবীর মনিকার বিপদের কথা শুনে সহানুভূতি তো দেখালোই না, উল্টো বাঁকা হেসে বলল, এমনি এমনি এখানে কোনো কাজ হয় না, রিপোর্টের একটা চড়া দাম আছে। মনিকা গরিব দাবি করলে রঘুবীর আরো কাছে এগিয়ে এসে অত্যন্ত কুৎসিত ইঙ্গিত করে বসল। রঘুবীরের লালসা এবং অন্যায়ের সমস্ত প্রমাণ যখন মনিকার ডিভাইসের রেকর্ড হয়ে গেল, তখন আর তিনি দমে থাকলেন না। আচমকা নিজের মাথা উঁচু করে মনিকা তীব্র ও কঠোর গলায় বললেন, অনেক হয়েছে দারোগা বাবু। মুহূর্তের মধ্যে তার অবয়ব থেকে এক নির্ভীক অফিসারের তেজ ঠিকরে বেরোলো। পার্স থেকে নিজের আইডেন্টিটি কার্ডটি বের করে রঘুবীরের চোখের সামনে ধরে বললেন, আইপিএস মনিকা, এবার বলুন দারোগা বাবু, কার রিপোর্ট লিখবেন? নিজের সামনে স্বয়ং আইপিএস অফিসারকে দেখে রঘুবীরের মুখের রং সাদা হয়ে গেল, তার অহংকার ধুলোয় মিশে গেল। মনিকার ইশারায় তৎক্ষণাৎ বিশেষ পুলিশ বাহিনী ঘরে ঢুকে রঘুবীরকে গ্রেপ্তার করল। সেই দিন মনিকা কেবল একজন অপরাধীকেই শাস্তি দেননি, বরং পুরো থানাকে এক নতুন আস্থার প্রতীক হিসাবে গড়ে তোলার দৃঢ় বার্তা দিয়েছিলেন।